৩,০০০ কোটি টাকা বাড়িয়ে চলতি অর্থ বছরের জন্য কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৮,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এক বছরের ব্যবধানে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্য বেড়েছে ৮.৫%-এর বেশি। রোববার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় এমন ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফসল ফলানোর জন্য কৃষকদের প্রতি মৌসুমেই দরকার হয় নগদ টাকার, যার জন্য তারা দ্বারস্থ হন বিভিন্ন সমিতি কিংবা ব্যাংকের। কৃষকদের অর্থায়নের যোগান দিতে তাই প্রতি বছরই কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। হিসেব বলছে গেল বছর সারা দেশের ৩৭ লাখ কৃষককে অর্থায়ন করেছে সরকারি বেসরকারি ৫৮টি ব্যাংক। সব মিলে ঋণ দিয়েছে ৩৭,১৫৩ কোটি টাকা, যা ওই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১০৬ ভাগ বেশি। এমন অবস্থায় নতুন অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩,০০০ কোটি টাকা বাড়িয়ে ৩৮,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সিকিউরিটি বলি, অনেক সময় বলি যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি ইত্যাদি, কিন্তু ঘুরে ফিরে আমদানি করতে হয়। ঘুরে ফিরে আমাদের যে এখনো পুষ্টিকর খাদ্যের যে অভাব, সেটা কিন্তু ব্যাপকভাবে আছে। তো সেই জন্য আপনাদের কাছে আমাদের একটাই থাকবে যে চেষ্টা করেন যে এগ্রিকালচারকে একটু ইন ইয়োর স্কিম অফ থিং এগ্রিকালচার একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা। হ্যাঁ, 2% খুবই ছোট, লেটস বি অনেস্ট। 2% কিন্তু আমাদের খুবই ছোট, 98% অ্যাটেনশন পাচ্ছে না। তার তো এই জায়গাটা যদি আমরা একটু বাড়াতে পারি, অন্তত পক্ষে এটাকে যদি 4-এও নিতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা কাজ হবে। সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি খাতের ৪২টি বাণিজ্যিক ব্যাংক প্রায় ২৪,১২১ কোটি টাকা বিতরণ করবে। রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ৬ ব্যাংক দেবে ৩,৩১৫ কোটি টাকা। এর বাইরে ৯,৩০০ কোটি টাকা দেবে রাষ্ট্রীয় ২টি বিশেষায়িত ব্যাংক। আর বিদেশি ব্যাংকগুলোকে বিতরণের লক্ষ্য দেওয়া হয়েছে ১,২০০ কোটি টাকার মতো। টার্গেটটা আমি মনে করি এটা অন্তত ৩০% বাড়ানো দরকার। যে আমাদের একটা ইম্প্যাক্ট ফেলতে হয়, তাহলে এই ২০-২৫ হাজার কোটি টাকা ইজ নট ইম্প্যাক্টফুল। তো ইয়ার অন ইয়ার 30% গ্রোথ রেট যদি না করতে পারি, এটা খুব একটা মিনিংফুল কিছু হবে না। আমরা কৃষি ব্যাংক আমাদের জন্য যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তার শতভাগ আমরা অর্জন করবই। আমি আশা করি যে প্রত্যেকটি ব্যাংক তাদের জন্য নির্ধারিত যে লক্ষ্যমাত্রা তারা সেটা অর্জন করতে পারবে। অনুষ্ঠানে জানানো হয়, দালালদের আধিপত্যের কারণে ঋণ বঞ্চিত হচ্ছে দেশের প্রকৃত কৃষকরা। এমন পরিস্থিতিতে কৃষি ঋণ বিতরণে দালালদের আধিপত্য রোধে কাজ করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর। এজন্য একটি নিরীক্ষা করার কথাও জানিয়েছেন তিনি। যে আসলে ঋণের ইনসিডেন্সটা কোথায়, অর্থাৎ ফার্মার পাচ্ছে নাকি দালালরা নিয়ে সেটা দোকানদারি করছে, অন্যান্য ট্রেডিং অ্যাক্টিভিটিতে বিনিয়োগ খাটাচ্ছে ইত্যাদি। তার মানে তাদের 2% হচ্ছে না, আরও কম হচ্ছে। এই জায়গাটা আমরা একটু স্টাডি করে দেখব, এবং কীভাবে করলে পরে টার্গেটিংটা, অর্থাৎ ফার্মার টাকা যেন ফার্মারই পায়, এই টার্গেটিংটাকে আমরা আরও অনেক উচ্চ পর্যায়ে নিতে পারবো, বা 100% হলে সবচেয়ে ভালো। সেই চেষ্টাটা করার জন্য এই স্টাডিটা আমরা করবো এবং দেখি কীভাবে কী করা যায়। গভর্নর বলেন, দেশের দিন দিন আমদানি চাহিদা বাড়ছে। এমন অবস্থায় প্রকৃত কৃষকরা ঋণ সহায়তা পেলে বাড়বে অভ্যন্তরীণ উৎপাদন, যা আমদানি কমাতে সহায়ক ভূমিকা রাখবে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।